এখনো সংস্কার হয়নি সাতক্ষীরার বেতনা নদীর বেড়িবাঁধ। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, পানিবন্দী হাজার হাজার পরিবার। টানা বৃষ্টি আর বাঁধ ভাঙার কারণে জেলায় ক্ষতি হয়েছে মৎস্য খাতে ৬০০ কোটি আর ফসলে প্রায় ১০ কোটি টাকা। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে হাজারো পরিবার। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এখনো ভাঙা বাঁধ দিয়ে এভাবেই পানি ঢুকছে লোকালয়ে। কয়েকদিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকায় বেতনা নদীর বেড়িবাঁধ ভেঙে যায় প্রায় ৩০ ফুট। এতে জেলার ৫,৭৮৮টি মৎস্যঘের ও ৩৪৪টি পুকুর তলিয়ে যায়। মৎস্য বিভাগ বলছে এতে ক্ষতির পরিমাণ প্রায় ৬০০ কোটি টাকা। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে জেলায় ৫,০০০ হেক্টর জমির আমন ধান ও ৩,০০০ হেক্টর জমির সবজি নষ্ট হয়েছে। ক্ষতি প্রায় ১০ কোটি টাকা। ৫০ লক্ষ টাকা আমি নিজে ক্ষতিগ্রস্ত। তারপরে টমেটো, আমার ১৬-১৭ বিঘি সম্পত্তি টমেটো ছিল, সেই সম্পত্তি টমেটোগুলো সব বিনষ্ট, ধান নষ্ট, আম বাগান নষ্ট, কুল নষ্ট। ক্ষতিগ্রস্ত তালিকা তৈরি করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সামনে যে রবি মৌসুম আসতেছে, এই রবি মৌসুমে কৃষক যেন তাদের ক্ষতিটা পুষিয়ে নিতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। চাষিদেরকে আবার নতুন করে আশার আলো সঞ্চালন করতে হয়, তো স্বল্প সুদে এবং অতি সহজে ব্যাংক লোন ব্যবস্থা গ্রহণ করা যদি যায়, অথবা সরকারিভাবে যদি প্রণোদনার ব্যবস্থা করা যায়, তাহলে চাষিরা হয়তো ঘুরে দাঁড়াবে। এদিকে জলাবদ্ধতা পৌর এলাকার নিম্নাঞ্চলের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ভোগান্তির জন্য অপরিকল্পিত মৎস্যঘের করা আর ড্রেনেজ ব্যবস্থা না থাকাকে দুষছেন পানিবন্দীরা। ছেলেপিলে স্কুল পাঠশালায় যেতে পারতেছে না, এই ভোগান্তি পানি সরানোর ব্যবস্থা না করলে তো আমরা বাঁচবো কি করে? যদি একটা মানুষ অসুস্থ হয় তাহলে আমাদের ভেলায় করে নিয়ে যাওয়ার আর ঘাড়ে করে নিয়ে যাওয়ার কোনো পথ নেই। রান্দি খাবো তাও কোনো পরিস্থিতি নেই, এই যে এলাকায় একটা ড্রেন হবে তাও কোনো ব্যবস্থা নেই, তাহলে আমরা বাঁচবো কি করে? না খেয়ে থাকবো তাও ভালো, আমার পানি সরাতে চাই। এই বাচ্চা কাচ্চাগুলো মারবে এই ঘাপা ছাড়া। অসাধু ঘের ব্যবসায়ীর কারণে পানির নিষ্কাশন হয় না। এটা প্রশাসনের কাছে এসে বললে প্রশাসন এইভাবে একদিন দেখে শুনে চলে যায়। তারা পয়সা করি ঘেরালাদের কাছে পয়সা খেয়ে এই আমাদের এইগুলো মারতেছে। জরাজীর্ণ বেড়িবাঁধ মেরামতের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড, সাথে আছে স্থানীয়রা। প্লাবিত হয়েছে মৎস্য ঘের, ফসলে জমি, কোনো কিছুই বাকি নেই। আর যদি এই পানি অতি দ্রুত বন্ধ না করা হয় তাহলে আমাদের আর মাথা গোঁজার ঠাইটুকু আর থাকবে না। যা ক্ষতি হয়েছে মানুষের অত্যন্ত বিশেষ বহুত ক্ষতি, এই ক্ষতি 5 বছরে পোষাবে না। পানি উন্নয়ন বোর্ড ঠিক সময় মতন যদি কাজ এখানে করতো তাহলে এই বাঁধটা ভেঙতো না। জলাবদ্ধতা নিরসনে অবৈধ মৎস্যঘের উচ্ছেদ করা হবে জানিয়েছেন জেলা প্রশাসক। কোথায় কোন ঘের বেদখলে সরকারি জায়গা বা খাল ভরাট করে যে মুখ বন্ধ করে আছে তালিকা দেওয়ার জন্য আমরা দ্রুত এটা আমরা ব্যবস্থা নেব। এবং কোনো জায়গায় আমরা দেখেছি যে এরকম করে রোডসের জায়গা লিজ নিয়ে বিধি বহির্ভূতভাবে যে খালের জায়গা ভরাট করে তেলের পাম্প এগুলি বসিয়েছে, আমরা সেটা উচ্ছেদের জন্য আজকে আমি নির্দেশ দিয়েছি। জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি চায় ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ।